ইসমাইল, তোর কথা আমি বুঝতে পারিস এবং বুঝেছি, কিন্তু তুই অনেকটা এখনো চিনতে পারিস। তুই এখনো জানিস না আমি কোন জাতি পারি। এইবার তুই দেখবি, এইবার তুই জানবি অনেক কি জিনিস। তানভীর, তোর মামুরে ফোন লাগা। মনে আইছি? পয় পয় পয়। মনি, তুই কি একা আইছিস? তোর আব্বা আসেনি? ফুপা, এসব কাজে আমার আব্বার লাগে না, এসব কাজে আমি একাই যথেষ্ট। কারে মারতে হবে শুধু একবার কন, এবারে চট ক্যামেরা হলো একেবারে। আরে না 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 বাপু, না না, কারো মারামারি করার দরকার নেই, শুধু আমার এই বিচারটা পাই দিলি হচ্ছে। আসলে তোমার বাপ আসলে বেশি ভালো হইতো, কারণ তোমার বাপ ঠান্ডা মাথার লোক আর তুমি বাপু এই গরম মাথার লোক, তো অনেক আর মাইরে ফেলবানে পাড়ায় মারায়। এই জায়গায় তো আমার বেশি ভয় লাগতেছে। এবারে চট ক্যামেরা হলো, মামলা ডাকি শুধু তাই বলেন, চট ক্যামেরা হলো একেবারে। আসলে বাপু এই কথাটা কতি খুব লজ্জা করতেছে, এই মামলার কথাটা কতি খুব লজ্জা করতেছে। আমি বিশাল একটা চরম বাড়ি খেয়ে গেছি। এ বাড়ি আমার আর সে বলার মতো না। আসলে বিষয়টা হয়েছে, আমার ওই রাস্তার কোলে একটা ডাব গাছ ছিল, একখান ডাব হয়েছিল, আরে বড় বড় ডাব। তো ওই ডাব এখন বাজার মূল্য 100 টাকা করে পিস। ওই খোকনে ছেলে সে চুরি করে নিয়ে গেছে আমার সেই ডাব, নিয়ে যায় আমার কাছে আবার 100 টাকা করে পিস, সেই ডাব আমার কাছে 50 টাকা করে বেচেছে। এই মামলা কি কার সাথে করা যায় কও? মাইরে ফেলবো, এর চট ক্যামেরা ফেলবো, আর পালি চট ক্যামেরা ফেলবো আমি। আর বাপু, আমি একদম শেষ হয়ে গেছি, আমি একদম সর্বশান্ত হয়ে গেছি। সেই সাথে বাপু আমার সম্মানও চলে গেছে। তো ওই জায়গায় বাপু আমি কোনো কষ্ট পাচ্ছি না, সম্মান গেছে যাক, কিন্তু বাপু আমার ওই টাকা কয়টা চলে গেছে। এই যে ফুপা, আপনার কোনো চিন্তাই করা লাগবে না, ও তো আমি একবার চটকেই মেরে ফেলবো। ওরে বাবু, চিন্তা না করে তো আমি পারতেছি নে, মাথা মাথা সব একদম আউটে আছে, আমার চিন্তা না করে পারা যায়? ফুপা, মোটেই ভয় পেন না। আরে বাপু, ভয় তো আমি পাচ্ছি না। এই গ্রামে কেউ আছে আমার ভয় দেওয়ার মতন? ফুপা, ভাঙে পড়ার কোনো দরকার নেই তো। আরে বাপু, ভাঙে পড়া ছাড়া তো কোনো উপায় দেখতিস না তো। আরে পরিস্থিতিটাই তো এরকম ভেঙে পড়ার মতো। ফুপা, আমার কি একটু ক্ষতি দেবেন? তুমি তো কবা ফুপা, কারণ তোমার তো কথা বলার জন্যই তো এই জায়গাটাই কে না, তুমি ছাড়া আর কবে কি কও কও বাবু কও। আরে আপনি যাবেন, থামেন ফুপা, থামেন। শুনেন, সালিশ করতে হবে না, শুধু তাই একটু কর। সালিশ তো মনে করো বাবু করতেই হবে, সালিশ না করে তো আমার আর কোনো উপায় নেই এখানে। এখন তো সালিশ করতেই হবে, কারণ বাপু আমার যে ক্ষতিটা হয়েছে, সালিশ না করে তো কোনো উপায় নেই। এই 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 মাইরে ফেলবো, চটকে মেরে ফেলো, চটকে মেরে ফেলো। তালি বাবু সাইডের পর